ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য মামার বাড়ি থেকে পালাচ্ছিল এক নাবালিকা কিশোরী। বুঝতে পেরে তাকে উদ্ধার করে তার কাকিমা ও বাবার হাতে তুলে দিলেন আরামবাগের আইসিডিএস কর্মী মধুমিতা ভট্টাচার্য। নাবালিকার বাড়ি গোঘাটে। জানা গেছে বাবা মা মেয়ের ভালোবাসার ব্যাপারটা বুঝতে পেরে তাকে মামার বাড়িতে রেখে এসেছিল। সেখান থেকেই শুক্রবার কিশোরী পালিয়ে যাচ্ছিল। হিয়াতপুর একটি টোটোতে ওই কিশোরী বসেছিল। তখন ওই টোটোতেই কর্মক্ষেত্র থেকে আরামবাগের বাড়িতে ফিরছিলেন মধুমিতা ভট্টাচার্য। তিনি বিষয়টি জানতে পেরে ওই কিশোরীর বাবাকে ডেকে পাঠায়। পরে ওই কিশোরীকে তার বাবা ও কাকিমার হাতে তুলে দেয়। কিশোরীর পরিবার মধুমিতা দেবীকে অসংখ্য ধন্যবাদ জানায়। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। 18 বছর বয়স হয়নি, তোর বাবা মা এখনই থানায় যাবে, ডায়েরি করবে, কেস হবে, তোকে নিয়ে গিয়ে হবে বলবে। আমি একজনকে ভালোবাসি, তাই চলে গেছিলাম। এখন কি নিয়ে এসছে? হ্যাঁ। পড়াশোনা করতে তাই তো? 12-এ উঠেছি। এই দিদি কি নিয়ে এলো তোমাকে বাবা মার কাছে? হ্যাঁ। তুমি কি চিন্তা ভাবনা করছো এরপর বাড়ি যাওয়ার পর? আমি বাড়ি যাব। বাড়ি যাবে? হ্যাঁ। বিয়ে করবে না? এখন করব না। পরে করবে? হ্যাঁ। ও কি বিয়ে করবে? হ্যাঁ। হ্যাঁ। বাবা মা কি করেন? চাষবাস? আরামবাগে আসার কারণ, আমার মেয়েকে আমি মামা বাড়ি রেখেছিলাম। মামা বাড়ি থেকে আজকে হঠাৎ করে গাড়ি টোটো ধরে ও চলে আসার চেষ্টা করে। এবার চলে আসার কারণে ওই দিদির হাতে পড়ে। ওই দিদি এসে আমাকে যোগাযোগ করে ফোনেতে যোগাযোগ করতে আমি এসেছি যে আমার মেয়েকে সুস্থভাবে আমি বাড়ি নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, মেয়েকে পেয়েছি। মেয়ে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পড়াবো, যদি পড়তে চায় অবশ্যই পড়াবো। চেষ্টা তো, আমি চাষের কাজ করি, সব রকম নিয়ে চলে যাই। কারণটা বলতে ওই তো একজনকে ভালোবেসেছিল আমাদের পাশের গ্রামে, সেই কারণে ওকে বিয়ে করতে চাই বা ওকে চাই। ওই সেই কারণে আমরা কি চেয়েছিলাম যে যাতে একটু ভুলে যাই বা অন্য সময় বা টাইম হলে বিয়ে দেবো। ঘটনাটা ঘটেছিল বলতে, আমি একজন আইসিডিএস ওয়ার্কার, আপনারা জানেন। সেই কর্মসূত্রে আমি হিয়াতপুরে যাই। তো হিয়াতপুরে যখন আমি টোটোয় উঠলাম, কারণ ওইদিকে তো আজকে যখন ডিউটি থেকে ফিরি তখন দেখলাম ওই মেয়েটি টোটোতে যথারীতি বসে আছে। আমি যেখানে উঠলাম, ওঠার পরে 2 মিনিট রাস্তাটা অতিবাহিত হয়নি, ও আমার গায়ের থেকে ওড়নাটা খুলে নিয়ে বললো, আমি এটা মাথায় দেবো, একবার দাও তো। তখন আমি প্রথম ভাবলাম যে মেয়েটা কি তাহলে বিকৃত মস্তিষ্ক, অন্য কোনো প্রবলেম আছে ওর, না হলে ওড়নাটা গা থেকে খুলে নিল কেন। তারপর আমার যখন সন্দেহ হলো, তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, আমি যে তুমি আমার ওড়নাটা খুললে কেন, কিছু কি গোপন করতে চাইছো, কেউ তোমাকে দেখে ফেলবে তুমি সেই কারণে চাপা দিতে চাইছো? ও কিচ্ছু বলবে না, ও হাসছে। প্রথম অনেক নাটক করে নিজেকে ও ধরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু আমার চোখেও বাঁচতে পারেনি। পরে আমি যখন ওকে গায়ে মাথায় হাত বুলিয়ে বললাম যে তুমি বেটা নির্ভয়ে আমাকে বলো, আমি তোমাকে ঠিক যোগ্য জায়গায় পৌঁছে দেবো, তোমার কোনো ভয় নেই, তুমি চলো। তখন ও পুরো ব্যাপারটা আমাকে খুলে বলল যে আমি এরকম একটি ছেলেকে ভালোবাসি, আমি তার সঙ্গে চলে গেছিলাম। আমার বাবা মা জোর করে সেখান থেকে নিয়ে এসে আমাকে হিয়াতপুর ওর মামার বাড়ি সেখানে রেখে দিয়েছিল। সেখান থেকেও ও পালিয়ে আসছে লুকিয়ে। সেই জন্য ওর হাতে কোনো ব্যাগও নেই, কিচ্ছু নেই। আমি ওকে যথারীতি কাবলে অবধি টোটোয় করে নিয়ে আসি। ভাড়া টাড়া আমি বললাম আমি দিয়ে দিচ্ছি, তোমার চিন্তা নেই। কাবলে থেকে একটা আমরা সঙ্গে সঙ্গে অটো পেয়ে যাই। সেই অটোয় তুলে এনে আমি আমার অফিসে ওকে নিয়ে এলাম। ওর বাড়ির কন্ট্যাক্ট নাম্বার চাইলাম। প্রথম ও অস্বীকার করছিল যে বাড়িতে নাকি কারোরই কোনো ফোন নেই। যখন আমি ওকে বুঝিয়ে বললাম যে আজকালকার দিনে ফোন নেই, এটা কি হতে পারে, ও তখন ওর বাবার নাম্বারটা অনেকক্ষণ পরে আমাকে দিল। দেওয়ার পরে আমি ওর বাবাকে যোগাযোগ করলাম যে আপনি কি এই ব্যক্তি বলছেন? উনি বললেন হ্যাঁ। যে আপনার মেয়ে কোথায়? উনি বললেন মামা বাড়িতে। যেমন না, আপনার মেয়ে তো মামা বাড়িতে নেই, আপনি আসুন আমার আরামবাগের অফিসে, আপনার মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি, ও কিন্তু আবার পালিয়ে যাচ্ছে। বলতে ওনার বাবা, ওনার কাকিমা এখন অফিসে এসেছে, মেয়েটিকে সঙ্গে করে আমি ওনাদের হাতে তুলে দেব। মেয়েটা চাইছে ওই ছেলেটিকেই বিয়ে করতে। ও যেটা আমার কাছে প্রস্তাব রেখেছে, আমি ওকে বুঝিয়েছি যে তোমার 18 বছর কমপ্লিট হলে আমি তোমার বাবাকে কথা বলবো, এবং তোমার বাবা যদি মনে করে যে তোমার ওই জায়গাতেই সুখ হবে আর তুমিও যদি ভেবে থাকো সুখী হবে, তুমি ওই ছেলেকেই বিয়ে করবে। ভুলভাল ডিসিশন নিও না, কারণ তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে।
দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।